নবী থেকে সালাম করে ওরা এর চেয়ে আর খারাপ বেশি। আল্লাহ ওদের হেদায়েত করুক, আমিন বলেন। নাহলে আল্লাহ ওদেরকে হালাক করুক, আমিন বলেন। হেদায়েত না হলে আল্লাহ এদেরকে হালাক করুক, কারণ ওরা মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ হেদায়েত করুক, আর না হলে আল্লাহ হালাক করুক, আমিন বলেন। এই তো আমাদের মধ্যে অভ্যেস এটা আছে। আমি একদিন ফেসবুকে দেখতেছি, হঠাৎ করে কোদাল নিয়ে সুবহানাল্লাহ 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 বলে আরেকজনের আইনকে কেটে তার মধ্যে নিয়ে আসছে। এই সুবহানাল্লাহর কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? গড় আপনি বাধা আরম্ভ করছেন, আপনার পাশে গরিব মানুষের জায়গা আছে, টিনার আপনার এখানে দিয়ে আপনি ওই দিকে গিয়ে টিনার এদিকে ঢুকে দিয়ে এখানে তো বলতেন, এখানে তো বলতেন, তারা কান্নাকাটি করতে। গরিব মানুষ বিভিন্ন জায়গায় বিচার চায়, কোনো বিচার পায় না। টিনার ঢুকে ফেললেন, এটা বলতেছেন হাদিস শরীফ, আমার কথা নয়। মানুষ গাইয়েরা মানার আরবে যে আইন কাটে, যে সীমানা কেটে ভিতরে ঢুকে যায় আরেকজনের, আল্লাহ এদের উপর লানত করেছেন। এদের উপর সবসময় আল্লাহ লানত হবে, এদের উপর আল্লাহ লানত করেছেন। সুতরাং এগুলো থেকে অনেক সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল